টার্গেট হাইজ করে সবাইকে স্বাগত। চলছে আরএস আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আজকে আমরা আলোচনা করব আরএস আগরওয়ালের চ্যাপ্টার 12 থেকে লাভ ক্ষতি চ্যাপ্টারের অঙ্ক। এই লাভ ক্ষতি চ্যাপ্টারে এর আগে আমরা কতগুলো অঙ্ক করেছি, আজকে পরবর্তী অঙ্কগুলো থেকে আমরা শুরু করব। 163 থেকে শুরু করব, তার পরবর্তী অঙ্কগুলো। তো প্রথমে যে অঙ্কটা আছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 163 দাগের অঙ্ক। এটাই বলেছে কি, রঞ্জন 110 টাকা দামের 120টি টেবিল কিনলো। সে প্রতিটি টেবিলে 12 টাকা লাভে 30টি টেবিল বিক্রি করলো এবং প্রতিটি টেবিলে 14 টাকা লাভে 75টি টেবিল বিক্রি করলো এবং বাকি টেবিলগুলো প্রতিটি টেবিলে 7 টাকা ক্ষতিতে বিক্রি করা হলো। টেবিল প্রতি তার গড়ে লাভ কত হলো? বেসিক্যালি এই অঙ্কটা যেটা বলতে চেয়েছে যে প্রথমে সে একটা পাইকারি রেটে একটা টেবিল কিনে নিল, অনেকগুলো টেবিল 110 টাকা দামের 120টি টেবিল কিনলো। এইবারে সেটাকে কি করেছে, সে পাটে পাটে ভেঙে বিক্রি করেছে এবং প্রথম দুটোতে লাভ করেছে এবং শেষেরটাতে তার কিছুটা ক্ষতি হয়েছে। তো এই মোটের ওপরে যে তার গড় লাভটা আমাদের সেটা বের করতে হবে। তো তাহলে আমরা এর যে অরিজিনাল দামটা প্রথমে যে দামে কিনেছিল সেই দামটা আমরা প্রথমে করব, সেটা হচ্ছে ক্রয় মূল্য। এখানে মোট ক্রয় মূল্য হবে কত? না, 110 টাকা প্রতিটি, তাহলে 120টির দাম হচ্ছে 110 গুণিতক 120। তো এটা তাহলে হচ্ছে 13200, এই টাকাটা 13,200 টাকা। এইবারে সে প্রতি টেবিলে 12 টাকা লাভে 30টি টেবিল বিক্রি করলো। এইবারে টোটাল লাভ ক্ষতি নিয়ে যে টোটাল যে বিক্রয় মূল্যটা হচ্ছে সেটা কি হবে না, মোট বিক্রয় মূল্য। সেটা কেমন করে হচ্ছে না, প্রথম যে 12 টাকা লাভে 30টি, প্রথম 30টি তাহলে 12 টাকা লাভে বিক্রি হচ্ছে। তো 12 টাকা লাভ হচ্ছে, তার মানে এটাকে আমরা দুরকমভাবে করতে পারি। আচ্ছা, প্রত্যেকটাতে 12 টাকা লাভ করছে, তো বিক্রি করেছিল কত টাকায়? 120 টাকা। প্রতিটি দাম ছিল 120 টাকা, তাহলে 12 টাকা লাভ করলে সেটা কত হলো না, 122 টাকা হলো। 122 টাকা 120টি, সরি 120 না, এখানে 30টি টেবিল বিক্রি করলো। এরপরে যেটা হচ্ছে, প্রতিটি টেবিল 14 টাকা লাভে 75টি টেবিল বিক্রি করবে। 14 টাকা লাভে সে করেছিল কত? 110 টাকা দিয়ে সেটা প্রতিটা টেবিলের দাম ছিল, সেটা 14 টাকা লাভে বিক্রি করলো। তার মানে এর সঙ্গে আর যদি 14 যোগ করি 124 হবে, গুণিতক 75টা এইভাবে বিক্রি হলো। আর বাকি যেটা হলো সেটা কি হচ্ছে না, বাকি টেবিলগুলো 7 টাকা ক্ষতিতে বিক্রি করলো। 7 টাকা ক্ষতিতে মানে 110 টাকায় বিক্রি করেছিল, 7 টাকা ক্ষতি হলে 103 টাকা হচ্ছে। সেটা কতগুলো টেবিল? এটা 75টা হয়েছে, এটা 30টা হয়েছে, মোট হচ্ছে কত? 105টা। ছিল 120টা, আর বাকি রইল 15টা। এইটা আমাদের ক্যালকুলেশনের বিষয়। পুরোটা যদি ক্যালকুলেশন করি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত না, 14,505 টাকা। তাহলে এরপরে আমরা যেটা বের করব সেটা হচ্ছে কত? গড় লাভ। গড়টা বের করতে গেলে আমাদের কি করতে হবে? তো এখানে লাভটা বের করতে হবে, তাহলে লাভটা প্রথমে বের করে নিতে হবে। এইটা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থেকে যদি ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে লাভ হবে। সেটা গড় লাভ বের করতে গেলে যতগুলো সংখ্যার উপরে আমরা ক্যালকুলেশন করেছি, যেটা টেবিলের উপরে এক্ষেত্রে, তত দিয়ে ভাগ করতে হবে। তাহলে 120টা টেবিল ছিল, তাহলে 120 দিয়ে আমরা ভাগ করব। তাহলে এইটা ক্যালকুলেশন করলে আমাদের যেটা দাঁড়াবে, উপরে আসছে কত? 1305/120। তার মানে এটা যদি আমি ভাগ করে নিই, এটা 10.875 টাকা, তাহলে 10.875। বির দাগের অপশানটা কারেক্ট অপশান। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তো চলে আছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক, এটা 164 দাগের অঙ্ক। এটা বলেছে, হেমন্ত 10টি শাড়ি মোট 460 টাকায় এবং 12টি শাড়ি মোট 144 টাকায় বিক্রি করলো।
বাকি 20টি শাড়ি প্রতিটি কত লাভে বিক্রি করলে শাড়ি প্রতিটি কত লাভে, এটা ডবল বার হয়েছে, কত লাভে বিক্রি করলে শাড়ি প্রতি তার 18 টাকা লাভ হবে। এই ক্ষেত্রে মোট শাড়ির সংখ্যা আমরা দেখে নেব। এখানে 10টি শাড়ি, এখানে 12টি শাড়ি, আর শেষে যেটা আছে 20টি শাড়ি। তাহলে মোট হচ্ছে কত? 10 + 12 + 20 মোট শাড়ি। দশ প্লাস 12 + 20, তাহলে হচ্ছে কত? 42টি শাড়ি হচ্ছে। এই 42টি শাড়ির 10টি 460 টাকায়, 12টি 144 টাকায়, বাকি 20টি কত টাকায় বিক্রি করলে মোটের ওপর 18 টাকা লাভ হবে। তো তার বিক্রয় মূল্যটা কত ছিল? তাহলে মোটের ওপর 18 টাকা লাভ হচ্ছে, মানে 42টা যদি মোটের ওপর শাড়ি প্রতি 18 টাকা লাভ হচ্ছে, তো 42 টাকায় তাহলে মোট বিক্রয় মূল্য নয়, মোট এখানে এতে লাভ হচ্ছে। শাড়ি প্রতি লাভ, তার মানে এখানে আমাদের লিখতে হবে মোট লাভ। তাহলে 42 × 18, তাহলে এই দুটো গুণ করলে আমরা পাবো কত? 756 টাকা। এবারে আমরা 22টি শাড়ির উপরে লাভ হচ্ছে কত? তাহলে 22টি শাড়ির উপর লাভ প্রথম কন্ডিশন অনুসারে $460 + 144, তার মানে যেটা দাঁড়াচ্ছে 604 টাকা। আচ্ছা, এরপরে বাকি রইল কত? 20টি শাড়ি। 20টি শাড়িতে লাভ হচ্ছে কত? মোট তো হয়েছিল 756, সেখান থেকে আগের 22টি যদি লাভ বিয়োগ করি তাহলে আমরা পাবো 20টি শাড়ির লাভ কত হচ্ছে না, 20টি শাড়ির লাভ এই ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন করে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 152 টাকা। তাহলে এই ক্ষেত্রে 20টি শাড়ির জন্য লাভ হয় 152 টাকা। তাহলে শাড়ির গড় লাভ যদি আমি বের করতে যাই, প্রতিটি শাড়িতে লাভ হচ্ছে প্রতিটি শাড়ি কত লাভে বিক্রি করলে শাড়ি প্রতি 18 টাকা লাভ হবে। তাহলে এই ক্ষেত্রে প্রতিটি শাড়ির উপরে গড় লাভ যেটা আমাদের বের করতে হবে সেটা হচ্ছে কত? এই যে এইটা 152, তাহলে 152 বাই আমাদের এটা কত শাড়ির উপরে হয়েছিল না, 20টি শাড়ির উপর বাই 20 করব। এবারে বাই 20 করে আমরা ক্যালকুলেশন করব এক্ষেত্রে। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে কি দাঁড়াচ্ছে? এটা যদি 2 দিয়ে ক্যালকুলেশন করি তাহলে 7 হবে, 7 2 14, 12 থাকছে, 6 2 12, তাহলে ওপরে নিচে 10 থাকছে, এত বাই 10, 2 দিয়ে কাটলাম, তাহলে 7.6 বা 7.60 টাকা। তাহলে বির দাগের অপশানটা আমাদের কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে অঙ্কের ভাষাটা একটু ভুল আছে, এ তো যেহেতু অনুবাদ অঙ্ক, সেক্ষেত্রে ভাষার একটু এলোমেলো হয়। প্রতিটি শাড়ি গড়ে কত লাভে বিক্রি করলে শাড়ি প্রতি 18 টাকা লাভ হবে, এইভাবে এর প্রশ্নটা হতো। এখানে প্রতিটি শাড়ি কত লাভে বিক্রি করলে শাড়ি প্রতি লাভ এত টাকা হবে, এই ভাষার কোনো ভ্যালু নেই। এখানে গড় কত লাভে বিক্রি করলে, প্রতিটি শাড়ি গড়ে কত লাভে বিক্রি করলে শাড়ি প্রতি 18 টাকা লাভ হবে, এটাই হবে এর প্রশ্ন। তো চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা বলেছে একবার দেখে নিই এখানে কি বলেছে। এটা বলেছে যে আমি 120টি খাতা প্রতিটি 3 টাকায় কিনলাম এবং সেগুলির 1/3 ভাগ এবং প্রতিটি 4 টাকায় এবং 1/2 ভাগ প্রতিটি 5 টাকায়
এবং বাকি খাতাগুলো ক্রয় মূল্যে বিক্রি করলাম, আমার শতকরা কত লাভ হলো। তো এই ক্ষেত্রে অঙ্কটা দেখে নেই। এখানে মোট 120টি খাতা, প্রতিটি 3 টাকায় কিনলাম, তাহলে ক্রয় মূল্য হচ্ছে কত? 120 গুণিতক 3, 12 3 36, 360 টাকা। এইবারে এগুলির 1/3 ভাগ বিক্রয় মূল্যটা বের করতে হবে। এবার বিক্রয় মূল্য বিভিন্ন পার্টে পার্টে বিক্রয় মূল্য হয়েছে এখানে, সেই জন্য সবগুলো পার্ট বের করে যোগ করে দেবো। তাহলে যেগুলির 1/3 ভাগ, মানে এই 120টির 1/3 ভাগ, তাহলে 120টির 1/3 ভাগ প্রতিটি 4 টাকায় বিক্রি করে, তাহলে 120 এর 1/3 এই যে অংশটা, এটা 4 টাকায় বিক্রি করে, প্লাস 120 এর হাফ ভাগ, এটা 5 টাকায় বিক্রি করে। বাকি খাতা ক্রয় মূল্যে বিক্রি করে, তাহলে বাকি খাতা ক্রয় মূল্য বলতে প্রতিটি 3 টাকায় কেনা হয়েছে, বাকি খাতা কতটা হবে? আচ্ছা, এইটার ক্ষেত্রে খাতা বেরিয়েছে কত? এটা 40টা হবে, আর এটা কাটাকাটি করলে এটা 60টা হবে, 60 40 100টা হচ্ছে, আর বাকি 20টা থাকছে, 20টা 3 টাকায় বিক্রি। এইভাবে আমাদের এইটা হচ্ছে বিক্রয় মূল্য। এটা ভালো করে বুঝতে হবে যে প্রথম অংশটা বলেছে যেগুলির 1/3 ভাগ 4 টাকা, এইটা 1/3 ভাগ, মোট 120টা, তার 1/3 ভাগ মানে এখানে আমরা 40টা পাবো, যেটা 4 টাকায় বিক্রি হচ্ছে। তারপরে 120 এর হাফ ভাগ প্রতিটি 5 টাকায়, মানে 60টা, যেটা 5 টাকায় বিক্রি হচ্ছে। আর বাকি অংশটা কত? 60 প্লাস 40 মানে 100টা হচ্ছে, মোট 120টা, বাকিটা হচ্ছে 20টা 3 মানে ক্রয় মূল্যের, যেটা আমরা প্রতিটি 3 টাকায় কিনেছিলাম সেই দামে বিক্রি করা হলো। এইবারে এখানে লাভটা, বিক্রয় মূল্যটা কত হচ্ছে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 4 16, 160, 6 5 30, 300, আর এটা 60, তার দাঁড়াচ্ছে 520 টাকা। এইবারে আমাদের যেটা বের করতে হবে যে লাভটা এই ক্ষেত্রে কত হচ্ছে, বিক্রয় মূল্য 520 মাইনাস ক্রয় মূল্য হচ্ছে 360, তার মানে এটা হচ্ছে 160 হচ্ছে এর লাভ। শতকরা লাভটা আমাদের বের করতে হবে। এই ক্ষেত্রে আমরা আমাদের শতকরা লাভ কত হবে সেটা বের করতে হবে। তাহলে শতকরা লাভ এইটা আগে করা হয়েছে, অনেক অঙ্কেই করা হয়েছে। শতকরা লাভ কীভাবে বের করতে হয় না, এই 160 টাকাটা লাভ হলো কতর উপরে? ক্রয় মূল্যের উপরে, 360 টাকার উপরে, গুণিতক 100, যেইটা পার্সেন্টেজ, এটা হচ্ছে শতকরা লাভ। এটা কেটে গেল। আচ্ছা, এটা 4-এ কাটবে, 4 4 16, 4 9 36, এই পর্যন্ত 400/9। এবারে একে মিশ্র ভগ্নাংশে যদি আমি কনভার্ট করে নিই তাহলে এটা দাঁড়াবে কত না, 4 9 36, 4 9 36, 44.4%। এটাই হবে আমাদের উত্তর। দেখে নিই অপশানগুলো। এটা 44 আছে, 44.2-3, 44.4-9, 45। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান, 44.4-9। নেক্সট অঙ্ক 152 দাগের অঙ্ক। এটা বলেছে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য 240 টাকা। যদি লাভ 20% হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? এটা একেবারে নতুন টাইপের অঙ্ক, তো এই অঙ্ক আগে করানো হয়নি। তো আশা করি এই অঙ্কগুলো ভালো করে দেখবে তোমরা এবং বোঝার চেষ্টা করবে। তো এইখানে যেটা বলেছে, প্রথম ভাষাটা ভালো করে বোঝার চেষ্টা করি যে একটি দ্রব্যের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য, কোনোটাই কিন্তু দেওয়া নেই, দুটোর পার্থক্য দেওয়া আছে। তো পার্থক্য দেওয়া আছে কত? 240 টাকা। যদি লাভ 20% হয় তাহলে বিক্রয় মূল্য আমাদের কত হবে? তো এই ক্ষেত্রে আমাদের কি ধরে নেব না ক্রয় মূল্য একটা ধরে নেব? ধরি ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য ধরলেই বিক্রয় মূল্য আসবে, সেই জন্য ক্রয় মূল্যটা ধরে না হলো। বিক্রয় মূল্য হচ্ছে কত? 20% লাভ হচ্ছে এক্ষেত্রে। 20% মানে 100-তে 20 টাকা লাভ হচ্ছে, তাহলে এক্সের ক্রয় মূল্যের উপরে 120% হচ্ছে বিক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য সমান এক্স গুণিতক 120%। তার মানে হচ্ছে এক্স গুণিতক 120/100
শূন্য শূন্য কেটে গেল, এটা 6, এটা 5, তাহলে 6x/5 টাকা। তো এই ক্ষেত্রে আমাদের ক্রয়মূল্য বিক্রয়মূল্যের পার্থক্য মানে লাভটা যেটা হচ্ছে সেটা হচ্ছে 6x/5 - x = 240। এই পার্থক্যটা দেওয়া আছে 240, সেইখান থেকে এটা পেলাম। তো এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে x/5 সমান হচ্ছে 240, তাহলে x সমান হবে কত? 240 × 5, তাহলে 5 × 4 = 20, 2 হাতে 5 × 10 = 12, তাহলে 1200 টাকা এক্সের মানে ক্রয় মূল্য পেলাম 1200 টাকা। এবারে বিক্রয় মূল্য বের করতে হবে, অতএব বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য হচ্ছে 6x, 6 × 1200/5, তাহলে এটা যদি 5 দিয়ে কেটে দেই, 5 × 2 = 10, 5 × 4 = 20, 240, 240কে 6 দিয়ে গুণ করলে আমাদের দাঁড়াবে কত? 0, 6 × 4 = 24, 2 হাতে 6 দিয়ে 12, 13, 14, 1440 টাকা। তো এখানে এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এখানে বিক্রয় মূল্যটাই চেয়েছিল, কিন্তু এই অপশানগুলোতে মিলছে না, সেই জন্য ডিড দাগের অপশানটা কারেক্ট অপশান, যে কোনোটাই নয়। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা 153 দাগের অঙ্ক। বলেছে কোনো দ্রব্যের 4% এবং 6% লাভে বিক্রয় মূল্যের পার্থক্য 3 টাকা, দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত? এটাও নতুন ধরনের অঙ্ক, কিন্তু ওই আগের অঙ্কের মতোই কিছুটা, তো একটু আলাদা হবে। তো দুটি, এক্ষেত্রে বলেছে কোনো দ্রব্যের 4% এবং 6% লাভের ক্ষেত্রে যে পার্থক্যটা, দুটো লাভ বের করে, এটাকে পার্থক্য হচ্ছে 3 টাকা, দুটো লাভের মধ্যে পার্থক্য। তো তাহলে দুটি বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? তাহলে আমরা ক্রয় মূল্যটা ধরি ক্রয় মূল্য সমান x টাকা। আচ্ছা, তাহলে বিক্রয় মূল্যের অনুপাত, অতএব বিক্রয় মূল্যের অনুপাত একবার বের করে দিচ্ছি। বিক্রয় মূল্যের অনুপাত কি হবে না, প্রথমটার যেটা হচ্ছে যে 4% লাভ, দ্বিতীয় 4% লাভে এর বিক্রয় মূল্য হয়েছে, আর সেটা 6% লাভে বিক্রয় মূল্য হয়েছে। তাহলে এখান থেকে যদি বিক্রয় মূল্য প্রথমটার এক্সের 104% আর দ্বিতীয়টা হচ্ছে এক্সের 106%, এটা হচ্ছে দুটো বিক্রয় মূল্য। এটা তো লাভ দিয়েছে, আমাদের বিক্রয় মূল্য হলে এর সঙ্গে 100 যোগ করতে হবে, তো সেই জন্য এটা বিক্রয় মূল্যটা এইভাবে অনুপাত বের করা হলো। তো তাহলে এক্সের 104/100, এক্স গুণিতক 106/100, তো প্রতিটার ক্ষেত্রে শুধু গুণ আছে, যেহেতু গুণ ভাগ আছে, তো 100 দিয়ে ভাগ হচ্ছে 100, যেটা নিচের 100টা প্রতিটা ক্ষেত্রে কেটে যাবে, তাহলে থাকবে এক্স গুণিতক 104/x গুণিতক 106, এক্স কেটে যাচ্ছে, 104/106। তো এটাকে যদি ছোট করি, তাহলে 2 দিয়ে ভাগ করি, 5, 2, আর এটা 5, 3, 52/53, মানে এর অনুপাত হচ্ছে নির্ণয় অনুপাত সমান 52/53। বি দাগের অপশানটা কারেক্ট অপশান, 52/53। নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক 154 দাগের অঙ্ক। দেখে নিন এটা কি বলেছে। এটা বলেছে যে শৈলজ একটি বিনিয়োগ 15% লাভে করে, কিন্তু অপর বিনিয়োগ 10% ক্ষতি হয়। যদি দুই প্রকার বিনিয়োগের অনুপাত 3:5 হয়, তাহলে সম্মিলিত ক্ষতির হার কত হবে? এটা একবারে নতুন অঙ্ক, তো এই ক্ষেত্রে এটা একটু অন্য রকমের অঙ্ক, এটা ভালো করে দেখার প্রয়োজন আছে। তো এটাতে ভাষাটা যদি ভালো করে বোঝা যায়, এই সব অঙ্কে কিন্তু ভাষা বারবার পড়ে বোঝার চেষ্টা করতে হবে, যে শৈলজ এখানে একটি বিনিয়োগ করছে যেটা 15% লাভ করে, এবং অপর একটি বিনিয়োগ করছে 10% ক্ষতি করে। দুই প্রকার বিনিয়োগ
3:5 অনুপাতে। যদি দুটো একই পরিমাণে হতো তাহলে কিন্তু লাভ হতো। এর প্রথমটা 15% লাভ হচ্ছে, দ্বিতীয়টা 10% ক্ষতি হচ্ছে। তো তাহলে লাভের পরিমাণটা বেশি থাকছে, কিন্তু এখানে এই অনুপাতটা আছে 3:2, প্রথমটা কম অনুপাত, দ্বিতীয়টা বেশি অনুপাত আছে। তো এইবারে এই জন্য দেখা যাচ্ছে যে মোটের ওপর ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির পরিমাণটা আমাদের বের করতে হবে। তো এই ক্ষেত্রে বিনিয়োগের অনুপাত 3:5। তার মানে আমরা একে যদি সংখ্যাতে কনভার্ট করি তাহলে 3:5 সেটা 3 টাকা 5 টাকা হতে পারে, 30 টাকা 50 টাকা হতে পারে, 300 টাকা 500 টাকা হতে পারে, বা 3 লাখ টাকা 5 লাখ টাকা, বিভিন্ন রকমের হতে পারে। তো আলটিমেট দুটোর অনুপাত হবে 3:5। তো সেই জন্য এটাকে ধরে নেব যে বিনিয়োগের পরিমাণ, ধরি x ও 5x টাকা, এটা বিনিয়োগ হয়েছে। তো এইবারে আমরা কি করব, যে মোট বিনিয়োগটা এখানে তাহলে বের করি। মোট বিনিয়োগ পরে কাজে লাগবে। 3x + 5x = 8x টাকা হচ্ছে মোট বিনিয়োগ। তো তাহলে এই ক্ষেত্রে তাহলে লাভ কত হচ্ছে, লাভ বা প্রাপ্তি এখানে ব্যবহার করতে পারি। যেহেতু এখানে ক্ষতি হচ্ছে, সেহেতু এটা মোটের উপর যে টাকাটা পাচ্ছে সেটা প্রাপ্তিটাই লেখা ভালো। তো সেই ক্ষেত্রে দুই প্রকার বিনিয়োগের অনুপাত এটা দেওয়া আছে। প্রথমটার ক্ষেত্রে 15% লাভ হচ্ছে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে 10% ক্ষতি হচ্ছে। তো তাহলে প্রথমটার ক্ষেত্রে এখানে 3x এর উপরে 15% লাভ হচ্ছে। তো তাহলে 3x এর 115%, এটা টোটাল বিক্রয় মূল্য হিসেবে তৈরি করা হচ্ছে। আবার এর সঙ্গে আমরা যোগ করব কত না, 5x এর 10% ক্ষতি হচ্ছে, মানে এত এর 90%, 100% ধরে হিসাব হবে। 10% ক্ষতি মানে 100 - 10, আর 15% লাভ মানে 100 + 15। তো এইটা আমরা ক্যালকুলেশন করব, এটা ক্যালকুলেশন করে দেখব এটা সমান কত হয়। দুটো যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে দাঁড়াবে 3.45x + 4.5x, তার মানে দাঁড়াচ্ছে 7.95x। এই ক্যালকুলেশনটা তোমরা নিজেরা করে দেখে নিতে পারো। আমি এখানে একটু স্টেপ জাম্প করেছি। তো এটা তোমরা নিজেরা ক্যালকুলেশন, খুবই সিম্পল। এটা 115% মানে 115 এটা গুণিতক 30 গুণিতক 115/100, আর প্লাস এটা 30 নয়, 3x গুণিতক 115/100, এটা 5x গুণিতক 90/100। তাহলে এটা ক্যালকুলেশন করলে আমাদের এইটা দাঁড়াবে 7.95x। তো তাহলে ক্ষতি আমাদের হচ্ছে কত, ক্ষতি সমান মোট বিনিয়োগ ছিল 8x, তাহলে 8x থেকে 7.95xটা বাদ দেব, সেইটা ক্ষতির পরিমাণ। তাহলে এটা সমান আমাদের বেরোবে কত, 0.05x টাকা। এটা হচ্ছে ক্ষতির পরিমাণ। তো এইবারে শতকরা ক্ষতি, আমাদের শতকরা বের করতে বলেছে, ক্ষতির শতকরা হার। তাহলে শতকরা ক্ষতি, এটা এই শতকরা ক্ষতি বা শতকরা লাভ আমরা আগে বের করেছি, এটা নতুন করে বলার দরকার নেই। 0.05x, এটা কতের উপরে হয়েছে, 8x এর উপরে হয়েছে, ইন্টু 100%। x কেটে যাচ্ছে। এবারে এটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে এটা আছে 0.05 মানে হচ্ছে 5-এর 100। এই 100 কেটে যাবে, তাহলে 5/8 থাকবে। এই পার্সেন্টটা হচ্ছে আমাদের উত্তর, 5/8। তাহলে প্রথম দাগে এর দাগের অপশানটা কারেক্ট অপশান।
তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি না, প্রথমে যেটা আছে যে এই বিক্রয় মূল্যটা দুটি দ্রব্য এত টাকায় বিক্রি করলো, তাহলে মোট বিক্রয় মূল্য আমাদের কত দাঁড়াচ্ছে? টু ইন্টু 240 মানে 480 টাকা। তো এই প্রসঙ্গে বলে রাখি যে এই অঙ্কটা কিন্তু এখানে ম্যাক্সিমাম অঙ্ক শর্টকাট প্রসেসে হয়, কিন্তু এখানে আমি শর্টকাট প্রসেস শেখাচ্ছি না, এটা আমরা জেনারেল প্রসেস শেখাচ্ছি। শর্টকাট প্রসেসের আলাদা ভিডিও আছে, তোমরা সেগুলো দেখে নিতে পারো। সে আরও যে ভিডিওগুলো বাকি আছে সেগুলো ভিডিওগুলো পরপর আসবে। তবে এই অঙ্কের ক্ষেত্রে আমি শর্টকাটটা একটু বলে দেবো শেষে। তো আপাতত যে লং প্রসেসটা জেনারেল প্রসেসটা করতে হয় সেটা শিখে রাখা ভালো, কারণ দেখা গেছে যে শর্টকাট দুরকমভাবে অঙ্ক তাড়াতাড়ি করা যায়। একটা হচ্ছে কি বারবার প্র্যাকটিস করে সেক্ষেত্রে নিজে একটা শর্ট ফর্মে ক্যালকুলেশান, একটা স্পেশাল ফর্মে করার একটা প্রবণতা তৈরি হয়। যখন বারবার ক্যালকুলেশান করা হয় তখন নিজেই কম সময়ের মধ্যে অঙ্কটা করতে পারে সবাই। আবার একটা প্রসেস আছে যে একটা স্পেশাল কোনো সূত্র আছে, সেই সূত্রটা হচ্ছে শর্টকাট প্রসেস, সেই সূত্রটা মনে রাখতে হয়। তো এই ক্ষেত্রে যেটা দুটোর ক্ষেত্রে পার্থক্য দেখা যাচ্ছে যে বেশি প্র্যাকটিসের ক্ষেত্রে দেখা যায় যে অঙ্কটা ভালো করতে পারে এবং সেক্ষেত্রে কিছু শর্ট প্রসেসে কম সময়ের মধ্যে ক্যালকুলেশনটা করতে পারে। কিন্তু যদি সূত্র মনে রেখে শর্টকাট করতে হয় সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা আছে, যে প্রচুর সূত্র মনে রাখতে হবে, তো সেক্ষেত্রে সূত্র গুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি বলবো যে জেনারেল প্রসেসটা জেনে রাখা ভালো এবং বেশি প্র্যাকটিস করতে করতে এই শর্ট পদ্ধতিতে ক্যালকুলেশান করাটা বা তাড়াতাড়ি ক্যালকুলেশান করাটা আয়ত্ত করাটাই বেটার প্রসেস। তো এবারে অঙ্কে যাওয়া যাক। এটার ক্ষেত্রে যেটা প্রথমে আমরা লং প্রসেসে করব, এটাতে যেটা হচ্ছে মোট বিক্রয় মূল্যটা এটা আমরা বের করে নিলাম। এরপরে যেটা করব কি, যে প্রথম ঘড়িটির ক্রয় মূল্য, প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য। তো সেই ক্ষেত্রে এটা কত হবে? 120 গুণিতক 100, 200 যদি 120 না 240 হচ্ছে, এটা 240, প্রতিটা 240 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে 240 গুণিতক 100 বাই এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে এটা দেখতে পাবো যে এই ক্ষেত্রে 20% লাভ হচ্ছে। তো সেই ক্ষেত্রে এটা 120 টাকা, 120। কীভাবে এই ক্যালকুলেশনটা কীভাবে এলো একটু বলে দিই, বুঝতে সুবিধা হবে তাতে, যে এটা ঐকিক নিয়মে এটা এই ক্যালকুলেশনটা তৈরি করা যায়। যেটা কেমনভাবে না, যখন 100 আমাদের ক্রয় মূল্যটা বের করতে হবে, তো বিক্রয় মূল্যটা এখানে আছে 240, আমরা বিক্রয় মূল্য পেয়ে গেছি এবং প্রতিটির বিক্রয় মূল্য 240 করে, টোটাল বিক্রয় মূল্য এইটা। তো বিক্রয় মূল্য 240, তো ক্রয় মূল্য সেক্ষেত্রে 100 টাকা ক্রয় মূল্য ধরবো যখন 120 টাকাটা বিক্রয় মূল্য। 100 টাকা ক্রয় মূল্য যখন 100 টাকা বিক্রয় মূল্য, 100 টাকা ক্রয় মূল্য যখন 120 টাকা বিক্রয় মূল্য, এত পার্সেন্ট লাভে বিক্রি করছে যেহেতু 20% লাভে। তো 1 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য হবে 100 বাই 120, আবার 240 টাকা বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্য হবে ইন্টু 240। এটাই আমাদের এখানে কিন্তু ক্যালকুলেশন হয়েছে। আশা করি এবারে বুঝতে অসুবিধা হয়নি। এটাকে 2 দিয়ে কেটে দিতে পারি, মোট 200 টাকা। তাহলে প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। অনুরূপভাবে আমরা দ্বিতীয় দ্রব্যটির ওই একই প্রসেসেই করব। ক্রয় মূল্য দ্বিতীয়টার ক্ষেত্রে 20% ক্ষতি হয়েছে, তো সেই ক্ষেত্রে এই নিচেরটা শুধু চেঞ্জ হবে, বাকিগুলো তো একই রকমের।
নিচেরটা চেঞ্জ হবে। কেন চেঞ্জ হচ্ছে না, এখানে 20% ক্ষতি হচ্ছে, মানে 100 টাকা এই ক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা, যখন ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 240 টাকা যখন বিক্রয় মূল্য, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত হবে। এটা আমি 0 কেটে দিলাম, 8 3 24, তার মানে 300 টাকা। তাহলে প্রথমটায় পেলাম 200 টাকা, দ্বিতীয়টায় পেলাম 300 টাকা। তো এই ক্ষেত্রে মোট ক্রয় মূল্য আমরা কত পাচ্ছি না, প্রথমটা 200 প্লাস 300 সমান 500 টাকা। মোট ক্রয় মূল্য 500 টাকা, এখানে মোট বিক্রয় মূল্য হচ্ছে 240 টাকা। এই ক্ষেত্রে ক্ষতি হচ্ছে কত, 20 টাকা। এই যে ক্ষতি হচ্ছে ক্রয় মূল্যের উপরে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে শতকরা লাভ বা ক্ষতি, শতকরা ক্ষতি হবে এই ক্ষেত্রে সেম যদি হয় পার্সেন্টেজটা, তো সেই ক্ষেত্রে শতকরা ক্ষতি, এখানে ক্ষতি কত হচ্ছে, এটা 500 আর এটা ছিল 420, তাহলে 500 মাইনাস 420 না 480, এইটা ক্রয় মূল্যের উপরে হবে। ক্রয় মূল্য আমাদের কত হয়েছে একবার দেখে নেই, ক্রয় মূল্য হচ্ছে 500, আর এটাকে পার্সেন্টেজ করব ইন্টু 100, এইটা, তাহলে উপরে থাকছে 20, নিচে 500 গুণিতক 100, 0 দুটো কেটে যাবে, 5 4 20 সমান 4%। 4% ক্ষতি। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান। এই ক্ষেত্রে শতকরা ক্ষতি হচ্ছে 4%। তো এটাকে যদি শর্টকাট প্রসেসে করা যায়, এক মুহূর্তে করা যাবে, শুধু সূত্রটা মনে রাখার ব্যাপার আছে যে শতকরা ক্ষতি সমান সেই ক্ষেত্রে শতকরা লাভ আর ক্ষতির একই পার্সেন্টেজ থাকলে কিন্তু এটা সম্ভব হবে। এটা 20% বাই 10 এর হোল স্কোয়ার, এই পার্সেন্টটা হচ্ছে শতকরা লাভ বা ক্ষতি। তাহলে 2 এর স্কোয়ার মানে এই পার্সেন্ট মানে 4%। এটাই হচ্ছে সূত্র, যেটা থাকবে লাভ বা ক্ষতি সেটাকে 10 দিয়ে ভাগ করে হোল স্কোয়ার করবো। তার সিম্পল এইটা সূত্র। এই সূত্রের সাহায্যে আমাদের শর্টকাট প্রসেসে করতে পারি। শর্টকাট খুবই ছোট, কিন্তু সেক্ষেত্রে এখানে আমরা এই শর্টকাটগুলো করব না। পরবর্তী যে আমরা শর্টকাটের যে আলাদা ভিডিও আছে, আলাদা সেকশান আছে, সেখান থেকে শর্টকাট, অনেক শর্টকাট আছে, তোমরা সেগুলো দেখতে পারো। এবং শর্টকাটের বাকি অংশটুকু যেটুকু এখনও আলোচনা করতে বাকি আছে, সে অংশটুকু যখন আলোচনা হবে সেখান থেকেও তোমরা প্রায় সমস্ত চ্যাপ্টারে শর্টকাট পেয়ে যাবে, যারা যারা শর্টকাটে আগ্রহী। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় লং প্রসেসেই করব, এবং লং প্রসেসে কিন্তু শর্টকাট ক্যালকুলেশানে করব। যেভাবে শর্টকাট ক্যালকুলেশান করা যায় প্রতিটা অঙ্কের ক্ষেত্রে, সেটা আমি পরপর বলে যাব। সেই জন্য প্রত্যেকটা অঙ্কে কিছু না কিছু তোমরা টিপস পেতে পারো। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কগুলো দেখতে থাকো। আশা করি তোমাদের প্রতিটা অঙ্কেই কিছু না কিছু লাভ হবে। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা 159 দাগের অঙ্ক, এটা বলেছে একজন ব্যক্তি 2 প্রকার জিনিস প্রতিটি 4000 টাকায় বিক্রি করলেন, যাতে তার কোনো লাভ বা ক্ষতি হলো না। যদি তিনি একটি জিনিস 25% লাভে বিক্রি করেন, অন্য জিনিসটি কত শতাংশ ক্ষতি বিক্রি করতেন। এটাও একটু অন্যরকমের অঙ্ক। তো দেখে নেওয়া যাক এই অঙ্কটা কেমনভাবে করব। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি 4000 টাকায় বিক্রি করলেন, তাহলে মোট বিক্রয় মূল্য ইন্টু 4000 মানে 8000 টাকা। তো এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে। ক্রয় মূল্য বের করতে গেলে ওই আগের অঙ্কের মতো আমরা ওইভাবে ঐকিক নিয়মে বা নির্দিষ্ট সূত্র পেলে যেভাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করতে হয় সেভাবেই বের করব। তাহলে এখানে লাভ কত হচ্ছে, লাভ হচ্ছে 25%। তাহলে প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য
প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য হবে 4000 গুণিতক, আচ্ছা 25% প্রতিটাতেই লাভ হচ্ছে 100 গুণিতক 125। আচ্ছা যেহেতু লাভে বিক্রি হচ্ছে 25% লাভে, সেই জন্য এই বিক্রয় মূল্যটার যে লাভটা সেটা 100তে 25 টাকা লাভ, মানে 125 হচ্ছে। তো সেইটা নিচে থাকবে আর উপরে 100 থাকবে। যখন 125 টাকা তার বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তো যেহেতু 25 টাকা লাভ হচ্ছে, তো 4000 টাকা যখন বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে, এইভাবে ক্রয় মূল্য বের করার নিয়ম। তো এটা ক্যালকুলেশন করে, এটা 25 দিয়ে কেটে, 25 4 100, 25 5 125, আর 8 5 40, এটা 800, তাহলে 8 4 32, তাহলে 3200 টাকা হচ্ছে প্রথম দ্রব্যটির ক্রয় মূল্য। তো এখানে যেটা বলেছে, একটা ভাইটাল জিনিস বলেছে যে দুটি জিনিস এত পার্সেন্ট, প্রথম জিনিসটা যদি এত পার্সেন্ট বিক্রি করেন, তাহলে যাতে দেখা গেছে যে বিক্রি করলেও যাতে তার কোনো লাভ বা ক্ষতি হলো না। দুটি দ্রব্য যদি 4000 টাকায় বিক্রি করে, তাতে তার লাভ বা ক্ষতি হলো না, তাহলে যেই বিক্রয় মূল্য দুটি মিলে বিক্রয় মূল্য যত, ক্রয় মূল্য তো সেম হবে। তো দুটি বিক্রয় মূল্য যদি এত হয়, তাহলে ক্রয় মূল্য দুটির ক্রয় মূল্য ও 8000 টাকা হবে, যেহেতু কোনো লাভ বা ক্ষতি হচ্ছে না, দুটো সেম হবে। তাহলে দ্বিতীয় দ্রব্যটির ক্রয় মূল্য সমান হবে কত, 8000 মাইনাস 3200 টাকা, তার মানে কত হচ্ছে 4800 টাকা। এটা হচ্ছে দ্বিতীয় যে দ্রব্যটা আছে, সেটা আমাদের ক্রয় মূল্য পেয়ে গেলাম 4800 টাকা। এবারে দ্বিতীয়টার বিক্রয় মূল্য কত, দুটোর বিক্রয় মূল্য হচ্ছে 4000 টাকা, তাহলে দ্বিতীয়টার ক্ষতি হচ্ছে এটা ক্রয় মূল্য দ্বিতীয়টার, তাহলে দ্বিতীয়টার বিক্রয় মূল্য সমান 4000 টাকা, তাহলে ক্ষতি হচ্ছে কত, দ্বিতীয়টার ক্ষেত্রে এটা ক্যালকুলেশন হচ্ছে 4800 মাইনাস 4000 সমান হচ্ছে 800 টাকা। এই 800 টাকা ক্ষতি কততে হচ্ছে, 4800 টাকাতে। এখানে ক্রয় মূল্যের উপরে ক্ষতি হচ্ছে, তাহলে ক্ষতির শতকরা হার কত, ক্ষতির শতকরা হার হবে কত, শতকরা ক্ষতি 800 বাই 4800 গুণিতক 100%। এটাই আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে দেখব এটা সমান, এটা 0 0 কেটে যাবে, 8 6 48 100, তাহলে এটা 50/3, 50/3, 16 3 48, 16 পূর্ণ 2/3%। তাহলে এখানে এই প্রথম এর দাগের অ্যান্সারটা হবে কারেক্ট অপশান, এটা 16 পূর্ণ 2/3%। নেক্সট অঙ্কটা চলে যাই। নেক্সট অঙ্কটা বলেছে এক ব্যক্তি দুটি দ্রব্য প্রতিটি 99 টাকায় বিক্রি করে, তাহলে দুটির বিক্রয় মূল্য হবে 2 × 99, তার প্রতিটি দ্রব্যের উপরে 10% লাভ হয়, একটি দ্রব্যের উপরে 10% লাভ এবং অন্যটির উপরে 10% ক্ষতি হয়। এরকমের অঙ্ক আগেও করা হয়েছে, আশা করি তোমরা পজ করে এই অঙ্কটা করে নিতে পারবে। মোটের ওপর তার এত হয়, দুটির লাভ ক্ষতি একই, যেটা বলেছিলাম যে x/10 এর হোল স্কোয়ার করে লাভ বা ক্ষতি, এক্সটা হচ্ছে লাভ বা ক্ষতি, তার 10 এর হোল স্কোয়ার করে পার্সেন্টেজটা বের করা যায়। তো সেই শর্ট প্রসেস, কিন্তু লং প্রসেসে করতে গেলে এটা আমি এর যেটা প্রথমে 156 দাগের যে অঙ্কটা করেছিলাম, সেম টাইপের অঙ্ক, এটা তোমরা নিজেরাই করতে পারবে। এই অঙ্কটা করতে গেলে প্রথমে বিক্রয় মূল্য, মোট বিক্রয় মূল্য আমরা বের করে নেব। 2 × 99, তাহলে 2 × 99 হলে 198 টাকা। তাহলে প্রথমটির ক্রয় মূল্য আগের অঙ্কের মতোই হবে, প্রথমটির ক্রয় মূল্য আমরা বের করব কত হচ্ছে 10%, প্রথমটা কত হচ্ছে 10% লাভে, তাহলে 110 টাকা যখন তার বিক্রয় মূল্য, তার ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা।
99 টাকা যখন বিক্রয় মূল্য, তার ক্রয় মূল্য কত হবে? তাহলে 100/110 ইন্টু 99। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 0 0 কেটে যাচ্ছে, 11/9 সমান হচ্ছে 90 টাকা। ক্রয় মূল্য আমরা পেলাম 90 টাকা প্রথমটার ক্রয় মূল্য। অনুরূপভাবে দ্বিতীয়টার ক্রয় মূল্য আমরা বের করে নেব। দ্বিতীয়টার ক্রয় মূল্য কেমন হবে? দ্বিতীয়টির ক্রয় মূল্য ওই একই রকমভাবে হবে 100 এখানে দ্বিতীয়টির ক্ষেত্রে 10 টাকা ক্ষতি, 10% ক্ষতি হয়, তাহলে এটা 90 হবে ইন্টু 99। 99-এর ক্ষেত্রে কত হবে সেটা আমরা বের করব। তো তাহলে এই ক্ষেত্রে আমরা 0 0 কেটে দিলাম, এটা 11/9 মানে হচ্ছে 110 টাকা। তাহলে প্রথমটার ক্রয় মূল্য 90 টাকা, দ্বিতীয়টার ক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। তো এই ক্ষেত্রে মোট ক্রয় মূল্য আমরা কত পাচ্ছি? 99 প্লাস 110 সমান কত হচ্ছে? 209 টাকা। আচ্ছা 99, এটা 99 না, সরি, এটা 90 ছিল, 90 ছিল, 90 হলে এটা 200 টাকা হচ্ছে। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে আমাদের 200 টাকা। এইবারে যেটা বলেছে যে মোটের ওপর তার লাভ বা ক্ষতি, এখানে মোট বিক্রয় মূল্য হচ্ছে 198 টাকা। তাহলে 2 টাকা হচ্ছে মোট ক্ষতি হচ্ছে, এই বিক্রয় মূল্য কম দামে বিক্রি হচ্ছে, তাহলে 2 টাকা ক্ষতি হচ্ছে। 2 টাকা ক্ষতি হয় 200 টাকাতে, 100 টাকাতে কত হবে? শতকরা ক্ষতি। তাহলে এই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে দেখলাম, শতকরা যে ক্ষতিটা এখানে বেরোবে, এটা শতকরা ক্ষতি বের করতে বলেন। মোটের উপর ক্ষতি যদি হয়, মোট কতটা ক্ষতি হচ্ছে, সেক্ষেত্রে মোটের উপর কতটা ক্ষতি হয়, শতকরা ক্ষতি এখানে বের করতে দেয়নি। তো মোটের উপরে ক্ষতি এই ক্ষেত্রে আমাদের তাহলে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য হচ্ছে, ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে মোটের উপরে ক্ষতি। তাহলে 200 মাইনাস 198, তাহলে 2 টাকা হচ্ছে মোটের উপরে ক্ষতি। তাহলে 2 টাকা ক্ষতি হচ্ছে এখানে। যদি বলতো শতকরা ক্ষতির হার, তখন হতো 1%। আশা করি দুটোর পার্থক্য তোমরা বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে উত্তর হবে সি এর দাগের অপশানটা কারেক্ট অপশান, যে 2 টাকা ক্ষতি হবে।